ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এক ভাই প্রশ্ন করেছেন, কত বছর বয়স থেকে সালাত, সিয়াম তথা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ফরজ হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 59 নম্বর আয়াত ও 58 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন, তোমাদের সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তোমাদের কাছে প্রবেশের কালে তারা যেন অনুমতি চায়, যেমনিভাবে অনুমতি চাইতো তাদের অগ্রজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়ে তিনি 3টি বিষয়ে আলোচনা করেছেন। 1, 15 বছর হওয়া, 2, বীর্যপাত হওয়া, 3, নাভির নিচের চুল গজানো, আর মেয়ে হলে তাদের ঋতু বা হায়েজ হওয়া। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে, উহুদ যুদ্ধের সময় আমার বয়স 14 বছর থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের অনুমতি দান করেননি, কিন্তু আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে তিনি আমাকে অনুমতি দান করেন যখন আমার বয়স 15 বছর হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1868, হাদিসটি সহিহ। নাভির নিচে চুল গজানো এবং বীর্যপাত হওয়া, আবু দাউদ হাদিস নম্বর 4401 ও আবু দাউদ 4404 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যদি নাভির নিচে চুল গজায় সাবালেক হিসাবে ধরতে হবে, অথবা যদি বীর্যপাত হয় তাও সাবালেক হিসাবে ধরতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 304 নম্বর হাদিসে এসেছে, নারীদের যখন হায়েজ হবে তখন তাদের সালাত, সিয়াম রাখতে হবে, অর্থাৎ তখন তাদের উপর সালাত, সিয়াম রাখা ফরজ। অর্থাৎ আমরা জানতে পারলাম আমাদের সন্তানরা যখন 15 বছর বয়সে হবে, অথবা তাদের নাভির নিচে চুল গজাবে, অথবা তাদের বীর্যপাত হবে, আর মেয়েদের যখন হায়েজ হবে তখন তাদের উপর সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি ফরজ। তবে 7 বছর বয়স থেকে তাদেরকে অভ্যস্ত করাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরুস সাবিয়্যা বিস-সালাতি ইযা বালাগা সাবআ সিনিনা ওয়া ইযা বালাগা 10 সিনিনা ফাদরিবুহা আলাইহা। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন সালাতের জন্য নির্দেশ দাও, যখন তাদের বয়স 10 বছর হয় প্রয়োজনে প্রহার করো এবং তাদের বিছানা আলাদা করে দাও। আবু দাউদ হাদিস নাম্বার 494 ও 95, হাদিস দুটি হাসান। এ থেকে প্রমাণিত হয় 7 বছর বয়স থেকে আমরা নির্দেশ দেব, 10 বছর বয়সে কঠোর হব, এবং তারা যখন সাবালেক হবে তখন অবশ্যই তাদেরকে বাধ্যতামূলকভাবে সালাত, সিয়াম এগুলোতে আনতেই হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে এই বয়সে এবং যারা সাবালক হয়েছেন প্রত্যেকেই এই বয়সে আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা মনোযোগ দেই। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককেই এভাবে মনোযোগ দিয়ে তার ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্টি হাসিলের তৌফিক দান করুক।